বন্ধুরা গুড মর্নিং সবাইকে, শুভ সকাল। আজকে ভিডিওটা খুব সকালে শুরু করলাম। আর এই যে সকালবেলায় সারাক্ষণ যদি ঘাটে আঁচড় খাবে না, ডুগ্গুর তো দোষ নেই, আমি জানি লেজ আছে এর জন্য খাই। তাহলে আজকে কি রান্না হবে? এখনই সকাল সকাল আগুন জ্বালিয়ে দিল ভাই। নারকেলের টক? আচ্ছা, আর কি নারকেলের টক দিয়ে আর কি দিয়ে কি হবে? চালের গুঁড়োর রুটি আর নারকেলের টক, এ তো একদম অন্যরকম খাবার গো। ভালো লাগবে তো? সকালবেলা তো দেখো ভালো লাগবে। এখানে যে কারি পাতা আছে, চালের গুঁড়ো নিয়েছি, দুটো নারকেলও নিয়েছি। চালের গুঁড়ো আজকের রান্নাটা বন্ধুরা একটু অন্যরকম হবে। চালের গুঁড়োর রুটি আর সাথে নারকেলের চাটনির একটা তরকারি টাইপের, তাই তো? আর এই যে আমাদের ডুগ্গু সোনা দাদার সাথে মারপিট করেছে, তাই তো? হ্যাঁ, আমার সাথেও করে। মায়ের কোলে না উঠতে পারলে ওর শান্তি নেই। রান্না করবে, মাকে রান্না করতে দিচ্ছে না। এ ডুগ্গু, মাকে রান্না করতে দে। এই দেখ মা সব নিয়ে বসে আছে তো। ভাই নারকেল গুলো ছাড়িয়ে নিচ্ছে। হ্যাঁ, টান জোরে। এই তো কড়াই রয়েছে প্রায়। এবার নারকেলটা ফাটিয়ে নেব। নারকেলটা ভালোই। এই যে আরেকটা, এই যে ভাই আরেকটা ছিল, এটা দাও। এবার ধুয়ে নিতে হবে। বটি জলটা আমি আর আরিয়ান খেয়ে ছেঁকে নিতে হবে। আমার গোলাপ গাছটা হনুমানে খেয়ে গেছিল, এখন দেখো নতুন পাতা বেরোচ্ছে। আমি খুব আনন্দ এটা তো পুরো উড়িয়ে দিয়েছিল হনুমানে। তাও দেখো আবার নতুন পাতা আসছে। মটরশুঁটি নেই, ভ্যানিশ, হনুমানে নিয়ে গেছে। লাউ গাছটা দেখো কত সুন্দর। এই যে লাউ গাছটাও হয়েছে। পেঁয়াজগুলো দেখ কত সুন্দর হচ্ছে। চেরি টমেটো দেখেছেন কত ফুল এসছে ভরে ভরে। ফল হলে নিশ্চয়ই দেখাবো। এই যে চেরি টমেটো, এই যে লাল বাঁধাকপিগুলো প্রায় হওয়ার মতো হয়ে গেছে। আর এই যে ভাই পেঁয়াজ কলি লাগিয়েছিল, ওটাই বিশাল হচ্ছে। এখানে খুব হনুমান আসে প্রত্যেক দিন, কি করা যাবে, ওরাও খায়। নারকেলগুলো ধুয়ে নেব ভালো করে। টক বানাবো, তার জন্য তেঁতুল লাগবে। তো তেঁতুলটা যে গুলিয়ে নিচ্ছি। তো এখন নারকেলের টকটা রান্না করব। কড়াইটা বসিয়ে নিলাম, তেল দিয়ে দিচ্ছি। নারকেলের টক বানানোর জন্য আমি নিয়েছি সর্ষে, তেজপাতা, কারি পাতা, শুকনো লঙ্কা, হলুদ, লবণ। সর্ষে ফোড়ন দিয়ে দিলাম, তেজপাতা, শুকনো লঙ্কা আর কারি পাতা। এবার দিয়ে দিচ্ছি নারকেল। এবার দিচ্ছি লবণ আর অল্প পরিমাণ হলুদ। এবার এটা ভাজা ভাজা হবে। লাল লাল হয়ে গেছে প্রায়। এবার একটু জল দিয়ে দেবো। আর দেবো তেঁতুলের টক।
ঝোলটা দেখ। হ্যাঁ কি ভালো হয়েছে? হ্যাঁ ভালো হয়েছে, হেভি সুন্দর হয়েছে। তুমি একটু বাহ। টেস্ট করো। না আমি একবারই টেস্ট করব রুটিটা বানানোর পর। নারকেলের টক হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। কি সুন্দর একটা গন্ধ বেরিয়েছে গো। এই ঝোলটা যা টেস্টি না, কি বলবো। ছেড়ে দেওয়া হয়েছে, ওরা এখন ঘুরে ঘুরে বেড়াচ্ছে। এই যে রাজা আর রানী, তোমাকে একটু দেখাও। এই যে রানী দৌড়ে বেড়াচ্ছে, ঘাস খেয়ে বেড়াচ্ছে, এই টবের থেকে এই টবের থেকে। এই যে এই ছেড়িটা মেটা খাস না, এই আমার গাছ ভেঙে ফেললি। দেখেছো কিভাবে বদমাইশি করে, ছেড়ে দিলেই ওরা দুইজনে এখন এই করবে, এটা ওটা গিয়ে খাবে। দেখুন আমার লাল শাক খেয়ে নিল সব, বললাম না শুধু খাবে। কেন তোদেরকে খাবার দিই, বাঁধাকপি দিই, এই দিই, ওই ঘাস দিই, শুধু এইগুলো কেন খেয়ে নিবি? এবার চালের গুঁড়িটা মাখিয়ে নেবো। এখানে গরম জল নিয়ে নিয়েছি রুটি বানানোর জন্য, তাই তো? একটু লবণ দেবো, মাখাতে হবে ভালো করে। গরম তাই না? আরিয়ান এখনো সকালে খায়নি। আর এই যে ইমা আঙুর ফলাতে কি হবে? ভিডিও করবে, ভিডিও। এই যে আঙুর ফল খাচ্ছে আরিয়ান। টক। হ্যাঁ এই তো এই তো এই তো, বাহ সেই আগেকার দিনে রে বাবা। আমি তো দেখাই বাচ্চার সেই ইসে ফিরে এসছে, বল ভাই শৈশব। হ্যাঁ হ্যাঁ টক তো হবেই। আর এদিকে প্রিয়াঙ্কা চালের গুঁড়োটা মাখিয়ে নিচ্ছে ভালো করে। চালের গুঁড়ো রুটির প্রস্তুতি শুরু হয়ে গেছে। রুটিগুলো একটু কড়া করে ভেজে নিচ্ছি, এগুলো এরকম খেতেই ভালো লাগে। কি বলছে আরিয়ান, কেমন হয়েছে? দেখি পাপা খাও। সঙ্গে একটা নারকেল কামড় দাও। হ্যাঁ একটা নারকেল কামড় দাও। কামড় দিয়ে রাখো। বলো নিজের রান্না কেমন হয়েছে আগে নিজে খেয়ে। এটা খুব সিম্পল একটা জিনিস, কিন্তু খেতে খুব ভালো। এই যে ঝোলটা, হুম রুটি দিয়ে মাখিয়ে খেলে হুম। যে কেউ বললে খাওয়া যায়। এটা চালের গুঁড়োই হতে হবে, এমনি রুটির সাথে ভালো লাগবে না। এমনি রুটি হলে তো হবে না। বা কেউ ধোসা বানিয়ে খেতে পারে। আপনারা বন্ধুরা বাড়িতে সবাই ট্রাই করবেন, এ এক অনন্য স্বাদ। একবার খেয়ে দেখলে বুঝতে পারবেন। একদম টক টক নাকি? হেভি। আমি চোখ দিয়ে খাই। হুম। এই না সিরিয়াসলি হেভি লাগছে চোখ দিয়ে খেতে। ভালো না? হ্যাঁ এরকম তো হওয়ার কথা ছিল না। পাপা তাহলে সবাইকে বাই করে দাও। বাই।